বন্ধুরা, এই ভিডিওটিতে কিন্তু কেকেআর নিয়ে বিশাল কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আজাঙ্কিয়া রাহানে কিন্তু কেকেআর এর আর ওপেনিং স্কিমে নাও থাকতে পারে। আর বড় আপডেট, রাহানে তিনি কিন্তু আর কেকেআর এর অ্যাজ আ ক্যাপ্টেন মেনশন নেই। কেকেআর এর হেড কোচ অভিষেক নায়ার তিনি কিন্তু ওপেনিং ব্যাটিং নিয়ে বিশাল পরিকল্পনা করেছে, তার পুরো ডিটেলস জানাবো। তার পাশাপাশি ভারতীয় কোন কোর ব্যাটসম্যান কেকেআর এর টার্গেট হবে, কি শর্টলিস্ট করতে পারে সেন ওয়াটসন, বিশাল গুরুত্বপূর্ণ আপডেট হবে বন্ধুরা কেকেআর নিয়ে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজাঙ্কিয়া রাহানে তিনি কিন্তু কেকেআর এর ওপেনিং পরিকল্পনাতে নাও থাকতে পারে। কারণ রাহানে তিনি যে কেকেআর এর ক্যাপ্টেন হবেই এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ রাহানের পাশ থেকে কিন্তু ক্যাপ্টেন্সির সি সরিয়ে নেওয়া হয়েছে কেকেআর এর ওয়েবসাইট থেকে। এইবারে বলি কেন বলছি আজাঙ্কিয়া রাহানে কেকেআর এর ওপেনিং পরিকল্পনায় নাও থাকতে পারে। কারণ আমরা লাস্ট আইপিএলে কি দেখেছিলাম, নারিন আর রাহানে দুজনেই পাওয়ার প্লে ইউজ করে। পাওয়ার প্লে শেষ হয়ে গেলে দুটো প্লেয়ারই আউট হয়ে যায়। ফলে কি হয়, পাওয়ার প্লের পরে কেকেআর এর এমন দুটো ব্যাটসম্যান নামে যারা জিরো থেকে ব্যাটিং করছে, যাদের সেট হতে মিনিমাম 4-5 ওভার লাগে। অর্থাৎ কি হলো, সেই 4টে ওভার নষ্ট হয়ে গেল। তাই অভিষেক নায়ার এমন এক পরিকল্পনা করেছে যেখানে আজাঙ্কিয়া রাহানে তিনি কিন্তু ব্যাকআপ ওপেনার হতে পারেন। কারণ অভিষেক নায়ার চাইছে না যে এমন দুটো ওপেনারকে নামাক যারা পাওয়ার প্লের পরে আউট হয়ে যাবে, তার ফলে নতুন ব্যাটসম্যান এসে তাদের সময় লাগবে। তাই এমন এক প্লেয়ার রাখছে যে একজন থাকবে পিন হিটার সুনীল নারিন, এবং তার পাশাপাশি একটা প্রপার ওপেনার টি-20 ব্যাটসম্যান যে পাওয়ার প্লের পরে আউট নয়, পাওয়ার প্লের পরেও একই রকম স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবে। আর একটু ভালো করে বুঝিয়ে দিই, যেমন আজাঙ্কিয়া রাহানে তিনি 6 ওভারের পরে মানে পাওয়ার প্লের পরে তিনি অত ভালো স্ট্রাইক করতে পারতেন না। অর্থাৎ একটা ব্যাটসম্যান সেট হয়ে যাওয়ার পরে পাওয়ার প্লের পরে আউট হয়ে যাচ্ছে। ঠিক একই রকম সুনীল নারিনও। তবে সুনীল নারিন পাওয়ার প্লের পরেও তিনি 6-4 মারার ক্ষমতা রাখেন। তাই জন্য সুনীল নারিন অ্যাজ এ ওপেনার থাকতে পারে কেকেআর দলে। এবং তার পাশাপাশি আরও এক ওপেনারকে নেবে যে পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরেও একই রকম 6-4 হিট করে কেকেআর এর জন্য 60-70 রানের একটা ইনিংস খেলতে পারে। অর্থাৎ এই কারণেই বলছি রাহানে কিন্তু কেকেআর এর ওপেনিং পরিকল্পনাতে নেই। ভেবে দেখুন, কিন্তু দুটো প্লেয়ার আউট হয়ে যাওয়ার পরে নতুন প্লেয়ারদের নেমে সেট হতে তো 3-4 ওভার লাগবেই। সেখানে কেকেআর এর রান রেট অনেকটা ডিপ ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ বলবো এই পরিকল্পনাটা কেকেআর এর জন্য কিন্তু দারুণ হবে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যদি কেউ মনে করে যে রাহানেই ওপেনিং করবে, এটা কিন্তু নাও হতে পারে। অর্থাৎ কেকেআর এর কিন্তু ওপেনিং এর জন্য কেকেআর 2-3টে প্লেয়ার শর্টলিস্ট করেছে। অবশ্যই তার মধ্যে ফরেনারই আছে বেশিরভাগ। জনি ব্রেস্টও হতে পারে, লেফট রাইট কম্বিনেশন টিম সাইফারও হতে পারে, বেন ডাকেটও হতে পারে। অর্থাৎ রাহানে কিন্তু কেকেআর এর ক্যাপ্টেন নাও থাকতে পারে, এবং রাহানে তিনি কিন্তু কেকেআর ওপেনার নাও থাকতে পারে। এইবারে বলি কোন কোন ভারতীয় প্লেয়ারকে কেকেআর টার্গেট করতে পারে। পৃথ্বী শ প্রথম নাম। পৃথ্বী শ তিনি কোনোদিন আইপিএলে খারাপ সেরকম খেলেননি। তিনি আইপিএল থেকে বাদ পড়েছেন কারণ তার কুড়েমির জন্য। পৃথ্বী শ প্রচন্ড কুড়ে প্লেয়ার, প্র্যাকটিসে আসতো না, দেরি করে ঘুমাতে যেত, মানে ইনডিসিপ্লিন মেনটেন করতো। তাই সমস্ত যারা মালিক ছিল আইপিএলে, যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে তাদের সবার একটাই বক্তব্য ছিল যে পৃথ্বী শ যেহেতু ইনডিসিপ্লিন প্লেয়ার, তাই পৃথ্বী শকে নেব না। তবে পৃথ্বী শ তিনি কিন্তু বর্তমানে নিজের ডিসিপ্লিন নিয়ে নিজের পরিশ্রমের উপর কাজ করেছে, এবং পৃথ্বী শ তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতেও দুর্দান্ত পারফরমেন্স করছে। অর্থাৎ বলতেই পারি পৃথ্বী শ কিন্তু কেকেআর যদি নেয় যথেষ্ট ভালো অপশন হবে। পৃথ্বী শ এর স্ট্রাইক রেট ভালো, আইপিএল ওভারঅল স্ট্রাইক রেট তার 150-এর কাছাকাছি, ভালো 6-4 হিট করতে পারে, 99 তার হাই স্কোর। অর্থাৎ ওভারঅল বলতে পারি পৃথ্বী শ কিন্তু কেকেআর এর একটা ভালো ওপেনিং অপশন হবে সুনীল নারিনের সঙ্গে। কারণ সুনীল নারিন তিনিও দৌড়ে রান নিতে পছন্দ করে না, পৃথ্বী শ তিনিও দৌড়ে রান নিতে পছন্দ করে না। তাই রান আউট হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কমে যাবে। এবং লাস্ট তিনি যে 2024-এর আইপিএলটা খেলেছিলেন, মাত্র 8টা ম্যাচের সুযোগ পেয়েছিল। আমি আগে বলেছি তিনি কুড়ে প্লেয়ার, কোচ এত কুড়ে প্লেয়ার পছন্দ করে না। সেই 8টা ম্যাচেও তার স্ট্রাইক রেট ছিল 164, মানে ভেবে দেখুন, এবং তার রান ছিল প্রায় 200। অর্থাৎ ভালোই কিন্তু খেলেছিল পৃথ্বী শ, অর্থাৎ ভালো অপশন হবে। এইবারে বলি অন্যান্য ব্যাটসম্যান যাতে টার্গেট করতে পারে। তার মধ্যে কিন্তু আমরা সবাই জানি মিডল অর্ডার এমন একটা প্লেয়ার চাইছি কেকেআর যে ভালো স্পিন ডিস্ট্রয় করতে পারবে। এর মধ্যে কিছু কিছু প্লেয়ারের নাম আছে, তার মধ্যে অবশ্যই এটা কোনো সন্দেহ নেই কেকেআর তারা কিন্তু আবার ভেঙ্কটেশ আইয়ারকেই ফেরাতে চেষ্টা করবে। কারণ যেই ভেঙ্কটেশ আইয়ারের জন্য কেকেআর সবাইকে ছাড়তে পারলো, আমার মনে হয় না সেই ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর অত সহজে যেতে দেবে। তাই ভেঙ্কটেশ আইয়ার জন্য 12-13 কোটিটা কেকেআর রেখে দেবেই, এতে কোনো সন্দেহ নেই। যদি ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর পেয়ে যায় তাহলে ভালো,
যদি ভেঙ্কটেশ আইয়ারের জন্য অন্যান্য টিম ঝাঁপায়, ভাবুন 17-18 কোটি চলে গেল, 15 কোটির বেশি চলে গেল, তাহলে কিন্তু কেকেআর নাও নিতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কেকেআর এর অপশন বি, প্ল্যান বি হবে রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠী কেকেআর এর জন্য দুর্দান্ত খেলেছেন। রাহুল ত্রিপাঠী তিনি কেকেআর এর জন্য টোটাল দুটো সিজনে 630 রান করেছিলেন এবং তার অ্যাভারেজ ছিল 28-এর এবং তার স্ট্রাইক রেট ছিল 135-এর। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাহুল ত্রিপাঠী কেকেআর এর জন্য দুটো সিজনেই আউটস্ট্যান্ডিং খেলেছিলেন। আগেও বলেছি কেকেআর কিন্তু নিজের সবসময় পুরনো প্লেয়ারকে ব্যাক করার চেষ্টা করে এবং রাহুল ত্রিপাঠী মেগা অকশনের পর যখন কেকেআর এর হাতছাড়া হয়, মেগা অকশনেও রাহুল ত্রিপাঠীকে কেকেআর নেওয়ার চেষ্টা করেছিল। তারপরে যতগুলো অকশনে রাহুল ত্রিপাঠী এসেছে প্রত্যেকটা অকশনে কিন্তু রাহুল ত্রিপাঠীকে নেওয়ার চেষ্টা করেছিল কেকেআর ম্যানেজমেন্ট, কিন্তু দাম বেশি হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে কেকেআর রাহুল ত্রিপাঠীকে নিতে পারেনি। তাই আমি মনে করি এবারে কিন্তু রাহুল ত্রিপাঠীকে নেওয়ার আরো একবার চেষ্টা করবে কেকেআর। যদি রাহুল ত্রিপাঠীকে পায় তাহলে তো ভালোই, একটা ভালো মিডিল অর্ডারে একটা ভালো স্পিন খেলার ব্যাটসম্যান পেয়ে যাবে কেকেআর, যে পাওয়ার হিটিং ভালো করতে পারে। আর যদি রাহুল ত্রিপাঠীকে না পায়, অর্থাৎ এমন তো নয় যে একটা প্লেয়ারের জন্যই আইপিএল এ কেকেআর পরিকল্পনা করে বসবে না, এক পজিশনে খেলার জন্য অনেক কটা প্লেয়ারের পরিকল্পনা করে রাখবে। তাই প্ল্যান সি দুটো প্লেয়ার নিতে পারে। যদি আমাকে বলেন আমার ফেভারিট প্লেয়ার বা পছন্দের প্লেয়ার হবে কার্তিক শর্মা। মাত্র 19 বছর বয়সের এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান, দুর্দান্ত উইকেট কিপার। তার পাশাপাশি তিনি যদি 19 বছর বয়সে তার ঘরোয়া ক্রিকেটের রেকর্ড ধরেন, আপনারা মাথা খারাপ হয়ে যাবে। 2024 আর 2025 মিলিয়ে তিনি টোটাল 24টা ম্যাচ ঘরোয়া ক্রিকেটে খেলেছে, তার মধ্যে রান করেছে 1125, অবিশ্বাস্যকর। হাই স্কোর 139, অ্যাভারেজ ঘরোয়া ক্রিকেটেই 51। আর টি-20 যদি ধরেন, তিনি টোটাল 7টা টি-20 ম্যাচ খেলেছেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। সেই টি-20তে 201 রান করেছেন, 58 তার হাই স্কোর, অ্যাভারেজ 34 এবং স্ট্রাইক রেট 165। অর্থাৎ এত ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কেকেআর কিন্তু খুঁজলেও পাবে না। তাই কার্তিক শর্মা তিনি কিন্তু আমার ফেভারিট অপশন এই মুহূর্তে। কেকেআর যদি কোনো উইকেট কিপার ভারতীয় ব্যাটসম্যান কেকেআর নেয় সেক্ষেত্রে। এবং আরও একটা সরফরাজ খান হতে পারে। সরফরাজ খান তিনিও একই, পৃথ্বী শর্মার মতো তার কুড়েমির জন্যই তাকে আইপিএল এ অন্যান্য দল নেয় না। তবে সরফরাজ খান তিনি কিন্তু বর্তমানে রোগা হয়ে দেখিয়েছেন, পরিশ্রম করে দেখিয়েছেন যে তিনি আর আগের মতো কুড়ে প্লেয়ার নয়। তাই সরফরাজ খান যদি প্লেয়ার অপশনে অ্যাভেলেবেল থাকে, এবং আমি যেহেতু মনে হচ্ছে সরফরাজ খান তিনি এখন আর তিনি আগের মতো কুড়েমি করেন না, প্র্যাকটিসেও আসেন, সঠিক পরিশ্রমও করেন, তাই আমি মনে করি অবশ্যই কেকেআর কেন আইপিএল এর অনেক কটা দলই সরফরাজ খানের জন্য বিট করবে। আমি মনে করি কেকেআর প্লেয়ার অপশনে কিন্তু এই সমস্ত ভারতীয় প্লেয়ারের ওপর অবশ্যই ব্যাটসম্যান টার্গেট করবে। কোন কোন বোলারদের ওপর টার্গেট করবে ভারতীয় বিদেশি সেটা কিন্তু একটা অন্য ভিডিওতে বলবো, তবে এই ভিডিওতে শুধু ব্যাটসম্যানের লিস্টটাই বললাম। তাহলে আপনার কি মনে হয় কেকেআর এর এই ব্যাটসম্যানদের মধ্যে কোন ব্যাটসম্যানকে মিডল অর্ডারে নেওয়া উচিত, এবং ওপেনার হিসেবে রাহানেই ঠিক আছে না অন্য কোনো ব্যাটসম্যানকে নেওয়া উচিত? সেই ব্যাটসম্যানটা কে হতে পারে, আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটাকে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।